আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয়দিন মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন মহান আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন, মর্যাদাপূর্ণ দিন। এই প্রত্যেকটা দিন আল্লাহর কাছে অনেক দামি। অসংখ্য বান্দাবান্দিকে আল্লাহ এই দিনগুলোতে ক্ষমা করে দেয়। অসংখ্য বান্দাবান্দি দোয়া কবুল করেন। অসংখ্য বান্দাবান্দি বিপদ আপদ বালা মুসিবত দূর করেন। অত্যন্ত দামি দিনগুলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন এই ফজিলতপূর্ণ 4টি জিকির করুন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। নবীজি প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে 4টি জিকির করুন। জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। যারা কষ্টে আছেন, বিপদে আছেন, দুশ্চিন্তায়, হতাশায় আছেন, তারা এই জিলহজ মাসের প্রথম 10 দিন এই জিকিরগুলো করুন মনে প্রাণে বিশ্বাস করে, মহব্বতের সাথে। ইনশাআল্লাহ ওয়াজাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। যারা অনেক কষ্ট পাচ্ছেন ঋণের কারণে, অনেক ঋণ, আপনার পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও তারাও এই পবিত্র জিলহজ মাসে প্রথম 10 দিন বিশ্বাস রেখে, মহাব্বত রেখে এই জিকিরগুলো করুন। ইনশাআল্লাহ ওয়াজাল্লাহ আপনার পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করে দিবেন, আপনার অভাব দূর করে দিবেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো সকল সমস্যার সমাধান হবে, দোয়া ও মনের আশা কবুল হবে ইনশাআল্লাহ ওয়াজাল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সর্বপ্রথম 1 নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি করে পড়া। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকুর সাথে সাথে মহান আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, নড়তে থাকে। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি, তাই আমি দুলতেছি, নড়তেছি। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নড়তেই থাকবো, আমি কাঁপতেই থাকবো। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দা অথবা ওই বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? অত্যন্ত দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আর সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনুন।
হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, জিকির করবে, মনে প্রাণে বিশ্বাস করে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার বন্ধু প্রিয় হাবিব, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় জবানে কালিমা ছিল। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। অর্থাৎ মৃত্যুর সময় তার জবানে কালিমা যাই থাকবে, সে হাসতে হাসতে দুনিয়া ত্যাগ করবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 2 নম্বর জিকির। 2 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই পবিত্র জিলহজ মাসে বেশি বেশি করে পড়া, বিশেষ করে পবিত্র জিলহজ মাসে প্রথম দশকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত সম্মান, কত ইজ্জত, কত গুরুত্ব? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে, সকল ফাঁকা জায়গাগুলোকে, খালি জায়গাগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই এই সুবহানাল্লাহ জিকিরটি বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার, শুধুমাত্র একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ, একটি ফলবান বৃক্ষ রোপণ করেন সাথে সাথে। বলুন না সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এত লম্বা, এত দীর্ঘ। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরবি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। বিশেষ করে পবিত্র জিলহজ মাস, সম্মানিত মাস, হজের মাস, কোরবানি মাস, পবিত্র জিলহজ মাসে প্রথম দশকে নফল রোজা রাখার পাশাপাশি আমরা এই জিকিরগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 3 নম্বর জিকির। 3 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা, আল্লাহ তাআলার গুণগান গাওয়া। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, মহান রবের জন্য। আলহামদুলিল্লাহ। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার সকল উম্মতদেরকে বলে দিন,
আপনার যেই উম্মত অর্থাৎ যে বান্দা, আমার যে বান্দা অথবা বান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই, নাউজুবিল্লাহি মিন যালিক। নিয়ামতের শুকরিয়া আদায় করতেই হবে। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন কে? আল্লাহ, ঘোষণাকার স্বয়ং আল্লাহ তাআলার, মনে রাখবেন। আর যে আমার নিয়ামত পেয়ে, মহান আল্লাহ তাআলা বলতেছেন, আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেই, আরও বাড়িয়ে দেই। বলুন না সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেমন রব! আল্লাহু আকবার কাবীরা। তিনি সমস্ত কিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আল্লাহ তাআলার গুণকীর্তন গাই, আলহামদুলিল্লাহ জিকিরটি বেশি বেশি করে করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ দান করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ, বিন্দুমাত্র সন্দেহ নেই। আমাদের সকল সমস্যার সমাধান করবেন কে? আল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। বেহেশতবাদ সুপ্রিয় দর্শক, আমরা 3 নম্বর জিকিরটি জানলাম। এখন আমরা জানবো সর্বশেষ 4 নম্বর জিকির। 4 নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বেশি বেশি করে পাঠ করা, সবসময় বেশি বেশি করে পাঠ করবেন। এই জিলহজ মাসে বেশি বেশি পাঠ করবেন, বিশেষ করে জিলহজ মাসে প্রথম দশকে যত পারেন বেশি করে পাঠ করবেন। শয়তান ধোঁকায় পড়বেন না, জিকির থেকে গাফেল হবেন না। আল্লাহু আকবার আরবি শব্দের অর্থ হচ্ছে তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বমহান। তার চেয়ে বরত্ব, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই, তিনি সবচেয়ে মহান, সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। যে ব্যক্তি এই 2 সময়ে সকাল সন্ধ্যায় 100 বার করে আল্লাহু আকবার বলল, আমার নবীজি বলেন ওই দিনে তার চেয়ে বেশি আমল আর কেউ করতে পারবে না। তবে যদি কেউ তার সমান এই জিকিরগুলো পাঠ করে বা তার চেয়ে বেশি পাঠ করে তাহলে ভিন্ন কথা। যে ব্যক্তি সকালে ও বিকালে, সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে 100 বার সুবহানাল্লাহ বলবে, 100 বার সুবহানাল্লাহ বলবে, সে যেন 100টি হজ আদায় করলো। বলুন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে 1টি হজ আদায় করার সওয়াব পাওয়া যাবে। 100 বার বললে 100টি হজ। বলুন না সুবহানাল্লাহ। বা 100টি উট আল্লাহর ওয়াস্তে সে যেন দান করলো। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে বেশি সময় লাগে না, পড়ুন সকাল সন্ধ্যায় সব সময়। যে ব্যক্তি এই 2 সময়ে 100 বার আলহামদুলিল্লাহ বলল, কিতাবে আছে সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য 100টি ঘোড়ার পিঠে মুজাহিদ প্রেরণ করলো। বলুন না সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ কোনো কথা। অথবা আল্লাহর রাস্তায় 100টি গাজওয়া বা অভিযানে শরিক হলো, সেজন্য 100টি গাজওয়া বা অভিযানে শরিক হলো। যদি সকাল সন্ধ্যায় সব সময় 100 বার করে আলহামদুলিল্লাহ পড়া যায়। আর যে ব্যক্তি এই 2 সময়ে 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, আমার নবীজি বলেন সে যেন ইসমাইল বংশের 100 ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্তি প্রদান করলো, মুক্তি দিল। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পবিত্র জিলহজ মাসে বেশি বেশি করে 4টি জিকির পাঠ করতে তৌফিক দান করুন। বিশেষ করে পবিত্র জিলহজ মাসে প্রথম দশকে নফল রোজা রাখার পাশাপাশি এই 4টি জিকির বেশি বেশি করে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন অপর মুসলমান শিখতে পারে ইনশাআল্লাহ। আসলে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।